নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। তার জেরে আজকে দুপুরে পরপর ঝাড়খণ্ডের উপরে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল। সেই বজ্রগর্ভ মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে সরে, তার জেরে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশেই আজকে দুপুরের পরপর হঠাৎ করে কিন্তু মেঘ চলে আসে এবং তা থেকে বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে বৃষ্টিপাত হয়েছে এবং রাতের মধ্যে আরও কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের জেরে চাষিরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিষ্কার আবহাওয়া দেখে অনেক চাষি ভাই মাঠে পাকা ধান কেটে রেখেছিল, তবে হঠাৎ করে এই বৃষ্টির জেরে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে চাষিরা। মাঠে জল জমে গেছে, ধানের জমিতে জল বেঁধে গেছে, একই সঙ্গে শুকনো ধান অনেকেরই ভিজে নষ্ট হয়েছে। তো এর জেরে অনেকেই চিন্তায় রয়েছে কবে এই ঝড় বৃষ্টি বন্ধ হবে, কবে থেকে পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি আকাশ, একই সঙ্গে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবে, যাতে কৃষকরা মাঠের পাকা ধান কেটে ঝাড়াই মাড়াই করে বাড়ি নিয়ে আসতে পারে। এ বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে জারি করেছে যে কতদিন আর বৃষ্টিপাত হবে, কোন কোন জেলায় আগামীতে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে, ঝড় বৃষ্টি কোন কোন জেলায় কেমন কী হতে পারে, কোন কোন দিন, কবে থেকে পুরোপুরি ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বিশেষ বুলেটিন জারি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টি হয়ে গেছে এবং আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে একটি ভারী বজ্রগর্ভ মেঘ রয়েছে। বিশেষ করে আজকে দুপুরের পরপরই ঝাড়খণ্ডের ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল। সেই মেঘটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে ধেয়ে আসে এবং সেখানে প্রথমে বৃষ্টিপাত শুরু হয় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে। আস্তে আস্তে মেঘটা পূর্ব দিকে সরে, যার জেরে কিন্তু বিকাল থেকেই সন্ধ্যা থেকেই বেশ কিছু জেলাতে নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই মুহূর্তে নদীয়ার ওপর বৃষ্টিপাত হচ্ছে, সংলগ্ন পূর্ব বর্ধমান, হুগলি এই জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী সময়ে রাতের মধ্যে কিন্তু মুর্শিদাবাদের বাকি অংশ, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি মেঘ রয়েছে কোথায় কোথায়। দেখুন বন্ধুরা, মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তারপরে ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, তারপরে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর ওপরে। দক্ষিণ চব্বিশ পরগনার উপরে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, সেই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা হালকা মেঘ রয়েছে, বাকি জেলাগুলোয় খুব একটা মেঘ নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে মধ্য আসামে একটু বেশি মেঘ রয়েছে শিলচরের দিকে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ। এছাড়া বাংলাদেশের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। নতুন করে রাতে বাংলাদেশে মেঘ তৈরি হতে পারে রাজশাহী, সেই সঙ্গে মেহেরপুর, এছাড়া যশোর, খুলনা এই বিভাগগুলোতে। পরে আমরা আবহাওয়ার রেডার থেকে দেখে নেব যে কোন কোন অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিপাত হয়েছে এবং কোন কোন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হয়েছে আজকে দুপুরের পরপর, বিশেষ করে বীরভূমের দিকে হয়েছে, তারপরে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, তারপরে পূর্ব বর্ধমান এই জেলাগুলোই বেশি বৃষ্টি হয়েছে। তারপরে পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত হয়েছে। দেখুন বন্ধুরা, বৃষ্টি হয়েছে নলহাটি, তারপরে রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে সিউড়ি, তারপরে খড়গ্রাম, বারওয়ান, লাভপুর, তারপরে আহমেদপুর, দুবরাজপুর, ইলামবাজার,
বোলপুর নানুর, মঙ্গলকোট, ঘুষকরা, কাকসা, তারপরে দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, সালতোরা, এদিকে রঘুনাথপুর, তারপরে হুড়া, পুরুলিয়া, মুড়ি, বলরামপুর, তারপরে বৃষ্টি হয়েছে মানবাজার, পুঞ্চা, শালডিহা, তারপরে ইন্দপুর, হাতিরামপুর, তারপরে রতনপুর, খাতড়া, তালড্যাংরা, রানীবাঁধ, সিমলাপাল, রায়পুর, এছাড়া শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম। এছাড়া বৃষ্টিপাত হয়েছে গোয়ালতোড়, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, বেলি, পিংলা, তারপরে পাঁশকুড়া, কোলাঘাট। বৃষ্টি হয়েছে বাগনান, তারপরে তমলুক, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাগনান, বজবজ, আমতা, তারপরে খানাকুল, তারপরে জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, তারপরে জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘরা, এদিকে কোতলপুর, তারপরে খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, তারপরে পান্ডুয়া, এদিকে বৃষ্টি হয়েছে মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, কাটোয়া, কেতুগ্রাম, এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে বৃষ্টি হয়েছে কোথায় কোথায়, নদিয়ার মধ্যে কৃষ্ণনগরে, তারপরে চাপড়া, মুড়াগাছা, এদিকে শান্তিপুর, তারপরে বগুলা, বাতকুল্লা, বীরনগর, রানাঘাট, তারপরে চাকদা, এদিকে মগরা, তারপরে কাঁচরাপাড়া, তারপরে হরিণঘাটা, নিমতলা বাজার, নগরুকরা। বৃষ্টি হয়েছে চন্দননগর, তারপরে শ্রীরামপুর, ডানকুনি, পানিহাটি, বালি, কলকাতা, সেই সঙ্গে নিউ টাউন, এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হয়েছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে, বৃষ্টি হয়েছে করিমপুরের দিকে, তারপরে নওয়াদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, তারপরে মুর্শিদাবাদ, দমকল, এই অঞ্চলগুলোই বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। এবং রাতে মুর্শিদাবাদের বাকি অংশগুলো, নদিয়ার বাকি অংশগুলোয় বৃষ্টিপাত হবে। এছাড়া বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর মধ্যে। এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায়, রাজশাহী, সেই সঙ্গে সিংড়া, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ডমুরহুদা, কোটচাঁদপুর, মাগুরা, তারপরে যশোর। বৃষ্টি হতে পারে সাতক্ষীরা, অভয়নগর, নারায়েল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 28 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। যেখানে ডিটেলসে বলা হয়েছে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বলা হচ্ছে দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এটা ছত্তিশগড়ের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে পূর্ব বিহারের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, আর তার জেরে কিন্তু বিভিন্ন জেলায় এই ঝড় বৃষ্টি হচ্ছে এবং আগামী বেশ কিছুদিন এই ঝড় বৃষ্টি থাকবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকের বাকি সময়টা এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে 23টা জেলাতে কেমন কি বৃষ্টিপাত হবে আমরা পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপর আগামীকাল 8ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এই জেলাগুলির মধ্যে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 8ই মে 2026 সকাল 8:30 থেকে 9ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ
26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 9 মে 2026 সকাল 8:30 থেকে 10 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওই সময় কিন্তু বৃষ্টি বাড়বে। 9 মে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে 51 থেকে 75% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 9 মে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 10 মে 2026 সকাল 8:30 থেকে 11 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ 25% অঞ্চলে বা তার নিচে ওই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই সময়টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় বেশি মাত্রায় বৃষ্টি হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এইসব জেলার মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ স্ক্যাটার রেনফল হতে পারে। এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 11 মে 2026 সকাল 8:30 থেকে 12 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগ জেলাতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় হালকা চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। একটু বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে বলা হচ্ছে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 10 মে পর্যন্ত ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তারপরে 11 মে থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যেতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের জেলায়, নদিয়া জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ঝড় বৃষ্টির আওয়াজ হয়তো পাচ্ছেন কেউ কেউ। তো এই মুহূর্তে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নদিয়াতে হচ্ছে। এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 12 মে 2026 সকাল 8:30 থেকে 13 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। কোথাও কোথাও হালকা চিটেফোঁটা বৃষ্টি হতে পারে ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 13 মে 2026 সকাল 8:30 থেকে 14 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টি সামান্য কিছু বাড়বে। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 4 জেলায় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে। অর্থাৎ এই সময়টার মধ্যে 26 থেকে 50% অঞ্চলে এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাত হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় হালকা চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে 10 মের আগে দুর্যোগ কিন্তু খুব একটা কমছে না। 11 মে থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে। আবার 13 মে থেকে কিছুটা বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু 4 জেলাতে, উত্তর দিকের 4 জেলায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ধান কাটা থাকলে আপনারা কিন্তু 10 মের পর 10 থেকে 12 মে এই সময়টার মধ্যে ধান কাটতে পারেন এবং সেই সঙ্গে ধাড়াই মারাইয়ের কাজ সেগুলো আপনারা করতে পারেন। এবং আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা প্রতিনিয়ত নজর রাখবেন, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে।